প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি সালমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। কেমন আছো তোমরা? পূর্বের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম সংগঠিতকরণ বলতে কি বোঝায় এবং সংগঠিতকরণের প্রকারভেদ। এর আলোকে আমি আজকে তোমাদের সাথে একটি উদ্দীপক আলোচনা করব। যে কোনো টপিকস থেকেই অনেকগুলো উদ্দীপক তৈরি করা সম্ভব, সবগুলো তো আলোচনা করা সম্ভব না। আমি তোমাদের একটি উদ্দীপক আলোচনা করব আজ। বলেছিলাম যে সংগঠন বলতে কি বোঝায়, ভুলে যাওনি নিশ্চয়ই। আবার আমি মনে করিয়ে দিচ্ছি পূর্বের ক্লাসের কিছু পড়া। সংগঠিতকরণ বলতে আসলে কি বোঝায়? সংগঠন হচ্ছে একটি প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী কাজগুলিকে শনাক্ত করা, বিভাগ উপবিভাগে বিভক্তিকরণ করা, বিভাগ উপবিভাগে কর্মীদের দায়িত্ব কর্তৃত্ব নির্ধারণ করা এবং বিভাগ উপবিভাগের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা। আর এই সংগঠিতকরণ হচ্ছে 5 প্রকার: সরলরৈখিক সংগঠন, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি এবং ম্যাট্রিক্স সংগঠন। সরলরৈখিক সংগঠন সহজ প্রকৃতির হয়ে থাকে এই সংগঠনটি। এর দায়িত্ব ও কর্তৃত্ব রেখা উপর থেকে সোজা নিচের দিকে নেমে আসে এবং জবাবদিহিতা রেখা নিচ থেকে উপরের দিকে উঠে যায়। এর গঠন প্রকৃতির সহজ বিধায় একে সরলরৈখিক সংগঠন বলা হয়ে থাকে। সাধারণত ছোট ধরনের যে সকল প্রতিষ্ঠান আছে সেই সকল প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন ব্যবহার করা হয়ে থাকে। সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক সংগঠনের নির্বাহীকে সহযোগিতা করার জন্য যখন কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়ে থাকে তখন তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। এরপর আসি কার্যভিত্তিক সংগঠন। কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে বিভাগ উপবিভাগ নির্ধারণ করা এবং প্রতিটি বিভাগে বিশেষজ্ঞ কর্মীর হাতে ন্যস্ত করাই হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। বিশেষজ্ঞ কর্মীকে ন্যস্ত করা হয় তারা নির্বাহীর দায়িত্ব পালন করে, অর্থাৎ কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে বিভাগ উপবিভাগ নির্ধারণ করা এবং সেই বিভাগ বিভাগগুলোতে বিশেষজ্ঞ কর্মীর হাতে ন্যস্ত করাই হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। এরপর আসি কমিটি সংগঠন। বিশেষ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য একদল লোকের উপর যে দায়িত্ব ন্যস্ত করা হলে তাকে কমিটি সংগঠন বলে। ম্যাট্রিক্স সংগঠন সবচেয়ে আধুনিক রূপ হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। পণ্যদ্রব্য ভিত্তিক এবং কার্যভিত্তিক সংগঠনের সমন্বিত রূপই হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। এই ছিল পূর্বের ক্লাসে পড়া। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব একটি উদ্দীপক। দেখি উদ্দীপকটি কি। উদ্দীপকটি হচ্ছে মেঘনা স্টিল মিলস লিমিটেড একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান যার সংগঠন কাঠামোটি কিছু ছোট ছোট বিভাগে বিভক্ত। বিশেষজ্ঞরা নির্বাহী হিসাবে এগুলোতে দায়িত্ব পালন করেন। এভাবে এটি আন্তর্জাতিক বাজারে বেশ দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু গত মাসে হঠাৎ উদ্ভূত শ্রমিক বিক্ষোভ এটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল রউফ বিষয়টি তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট দল গঠন করেন। উদ্দীপকে কি বলেছে? উদ্দীপকে বলেছে যে মেঘনা স্টিল মিলস লিমিটেড একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান যার সংগঠন কাঠামোটি হচ্ছে ছোট ছোট কাজে বিভক্ত করে দেয়া এবং সেই ছোট ছোট বিভাগে বিভক্ত করার পর বিশেষজ্ঞরা নির্বাহী হিসেবে এগুলোতে দায়িত্ব পালন করে থাকেন। সেই ছোট ছোট ভাগে বিভক্ত করার পর সেই বিভাগগুলোতে দায়িত্ব পালন করছে কারা? বিশেষজ্ঞ নির্বাহীরা। এভাবে এটি আন্তর্জাতিক বাজারে বেশ দ্রুতই সুনাম অর্জন করছিলেন, জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু গত মাসে হঠাৎ উদ্ভূত শ্রমিকরা বিক্ষোভ করে, যার ফলশ্রুতিতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন আব্দুল রউফ। তিনি বিষয়টি তদন্তের জন্য
3 সদস্য বিশিষ্ট একটি দল গঠন করেন। এই হচ্ছে উদ্দীপক। এবার দেখি উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো কি কি। ক, সংগঠন কি? এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আর জ্ঞানমূলক প্রশ্নের মার্কস হচ্ছে 1। খ নাম্বার হচ্ছে, খতে আছে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলতে কি বোঝায়? এর মার্কস 2। গতে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত মেঘনা স্টিল মিলস লিমিটেড। দেখো একটু খেয়াল করো, ক এবং খতে উদ্দীপকের আলোকে কোনো কথা বলা নেই, কিন্তু গতে যখন আসলাম তখন বলা আছে উদ্দীপকে বর্ণিত, অর্থাৎ এই যেখানে একটি উদ্দীপক বর্ণনা করা আছে সেই উদ্দীপকে বর্ণিত মেঘনা স্টিল মিলস লিমিটেড এর সংগঠন কাঠামোটি কি ধরনের ব্যাখ্যা করো। ঘতে বলেছে যে শ্রমিক বিক্ষোভের ঘটনায় 3 সদস্য বিশিষ্ট দল গঠনের যৌক্তিকতা মূল্যায়ন করো। এই হচ্ছে ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন। এবার আমরা 4টি প্রশ্নের একটি একটি করে উত্তর দেখি কিভাবে করে লিখতে হবে। তোমরা অনেকেই আছো যারা পড়া বুঝে ব্রেনে রেখে দাও, খাতায় যখন লিখতে যাও উদ্দীপক না বোঝার কারণে লিখতে পারো না। আবার অনেকেই আছো যারা কিনা পড়াটা শুনে মুখস্থ করে ফেলো, বই দেখে মুখস্থ করে ফেলো, কিন্তু কিভাবে করে এর উদ্দীপক তৈরি হতে পারে এবং এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হবে সেটা জানা নেই। আমি আজ তোমাদের এই ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিব যে কিভাবে করে এটার উত্তর দিতে হবে। কত হচ্ছে সংগঠন কি? মার্কস দিয়ে খেয়াল রাখতে হবে, মার্কস হচ্ছে 1। যেহেতু এখানে 1 নম্বরের জন্য সেহেতু এটা কোনোভাবেই বেশি বড় করা যাবে না, ছোট অল্প কথায় জ্ঞানমূলক অংশ, যত অল্প কথা উত্তর দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। সংগঠন কি? সংগঠন হচ্ছে পরিকল্পনা অনুযায়ী সংগঠন হচ্ছে পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণগুলোকে একত্রীকরণ করা এবং দায়িত্ব কর্তৃত্ব বন্টন করা। খুবই সংক্ষিপ্ত কাকে বলে। এরপর খ যাই। খতে বলেছে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলতে কি বোঝায়। যখনই বলতে কি বোঝায় বলবে তখনই এইটার চেয়ে এটার অংশটা একটু বেড়ে আসবে, অর্থাৎ এখানে 2টা অংশ কাজ করবে। প্রথম অংশে জ্ঞানমূলক এবং পরের অংশে অনুধাবনমূলক অংশ কাজ করবে। এবার আমরা আসি সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলতে কি বোঝায়। সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলতে বোঝায় সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য যখন কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এর ফলে যে সংগঠন তৈরি হয় সেটাই হচ্ছে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন। এটা গেল জ্ঞানমূলক অংশ। এবার অনুধাবনমূলক অংশটার ব্যাখ্যা করতে হবে। যে সরলরৈখিক সংগঠনের নির্বাহী কাজের ভার লাঘব করার জন্য এখানে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়ে থাকে, যাতে নির্বাহীর কাজে সহযোগিতা করতে পারে, নির্বাহী যেন তার কাজগুলো খুব সহজেই করতে পারেন। নির্বাহীর পক্ষ হয়ে প্রতিনিধিত্ব করার জন্য এবং নির্বাহীকে সহযোগিতা করার জন্যই এই উপদেষ্টা নিয়োগ হয়ে থাকে। সরলরৈখিক নির্বাহী সহযোগিতা করার জন্য উপদেষ্টা নিয়োগ হয় বিধায় এখানে এটাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলা হয়। এটা 2 নম্বরের জন্য কমপ্লিট হয়ে গেল। এরপর আসি গ। গ এর মার্কস হচ্ছে 3। উদ্দীপকে বর্ণিত মেঘনা স্টিল মিলস লিমিটেড এর সংগঠন কাঠামোটি কি ধরনের ব্যাখ্যা করো। কি ধরনের এটা আমরা উদ্দীপকেই খুঁজে পাবো। উদ্দীপকটা পড়ি তাহলে খুঁজে পাবো কি ধরনের। বলা আছে একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান যার সংগঠন কাঠামোটি ছোট ছোট বিভাগে বিভক্ত। সংগঠন কাঠামোটি কি ছোট ছোট বিভাগে বিভক্ত এবং বিশেষজ্ঞ নির্বাহী হিসেবে এগুলো দায়িত্ব পালন করে থাকেন। বিশেষজ্ঞরা নির্বাহী হিসেবে এগুলোতে দায়িত্ব পালন করে থাকেন। কাজগুলোকে যখন ছোট ছোট ভাগে বিভক্ত করা হয় তখন একটা বিভাগ তৈরি হয়, আর সেই বিভাগের দায়িত্ব পালন করছে কারা? বিশেষজ্ঞ নির্বাহীরা। আমরা কার্যভিত্তিক সংগঠনে পড়েছি যে কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করে বিশেষজ্ঞ কর্মীর হাতে ন্যস্ত করাই হলো কার্যভিত্তিক সংগঠন। তাহলে
এই কার্যভিত্তিক সংগঠনের সাথে আমাদের উদ্দীপকের এই লাইনটি মিলে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। তোমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে, উদ্দীপকে বর্ণিত ম্যাগনা স্টিল মিলস লিমিটেডের সংগঠন কাঠামোটি হলো কার্যভিত্তিক সংগঠন। এই অংশটা আগে লিখতে হবে। তারপর পরের প্যারাতে যে বর্ণনা করবে কার্যভিত্তিক সংগঠন কাকে বলে, এবং তারপরে বর্ণনা করবে যে এই যে উদ্দীপকের কোন অংশে এই কার্যভিত্তিক সংগঠনটা তোমার দেয়া আছে সে অংশটুকু। তাহলে তোমার এখানে গয়ের জন্য 3টা যে নাম্বার, সেই 3 নাম্বারের জন্য কমপ্লিট হয়ে যাবে লেখা। আসি এবার ঘতে কি বলা আছে। শ্রমিক বিক্ষোভের ঘটনায় 3 সদস্য বিশিষ্ট দল গঠনের যৌক্তিকতা মূল্যায়ন করো। আমরা এতটুকু পর্যন্ত পেয়েছে যে কার্যভিত্তিক সংগঠন বলেছে যে এভাবে এটি আন্তর্জাতিক বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু গত মাসে হঠাৎ উদ্ভূত শ্রমিক আন্দোলন, আমার এখানে শ্রমিক বিক্ষোভের কথা বলা আছে। এই শ্রমিক বিক্ষোভের কথা কি এখানে বলা আছে সেটা একটু খেয়াল করি। শ্রমিক বিক্ষোভে এটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল রব বিষয়টি তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট দল গঠন করেন। বিশেষ উদ্দেশ্য, এই যে শ্রমিক বিক্ষোভ, এটা কিন্তু বিশেষ একটি উদ্দেশ্য বা বিশেষ কোনো কাজ যেটা করার জন্য একটা দল গঠন করেছে। আমরা কমিটি যখন পড়ি, কমিটির সংজ্ঞাতে পড়ছি বিশেষ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য একদল লোকের হাতে দায়িত্ব ন্যস্ত করাই হলো কমিটি। তার মানে দেখা যাচ্ছে যে এই 3 সদস্য বিশিষ্ট যে দলটি গঠন করেছে সেটা কমিটির সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে। তাহলে এটা গঠন করেছে যে এই কাঠামোটার নাম হচ্ছে বা সংগঠনটির নাম হচ্ছে কমিটি সংগঠন। এটার যৌক্তিকতা কতটুকু সেটা তোমার মূল্যায়ন করতে হবে। শ্রমিক বিক্ষোভের ঘটনায় 3 সদস্য বিশিষ্ট দল গঠনের যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে শ্রমিক বিক্ষোভের ঘটনায় 3 সদস্য বিশিষ্ট দলটি হলো কমিটি, যা গঠন করার যৌক্তিক। এরপরে যে প্যারাটি আসবে সে অংশে তোমার লিখতে হবে কমিটি বলতে কি বোঝায়। তারপর লিখতে হবে এই যে উদ্দীপকের আলোকে এখানে বলা আছে যে শ্রমিক বিক্ষোভ এটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এই সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল রব বিষয়টি তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট দল গঠন করেন, যা কিনা কমিটি সংগঠনের সাথে মিলে যায়। কমিটির কাজ হলো কি, বিশেষ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য একটি দল গঠন করা এবং সেই দল খুঁজে বের করবে বা সেই দল বিশেষ দায়িত্ব পালন করবে কমিটি। এখানে শ্রমিক আন্দোলনটি একটি বিশেষ ঘটনা। এই ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো, কিভাবে এটার উত্তরণ করা যায় সে বিষয়ে কমিটি গঠন করা হয়ে থাকে। কমিটি রিপোর্টের উপর নির্ভর করবে যে তার পরবর্তী পদক্ষেপ কি হবে। তাই এখানে কমিটি গঠন করাটা হচ্ছে যৌক্তিক। এভাবে করেই একটি উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো হয় এবং এর উত্তর লিখতে হয়। যখন তুমি এই স্টেপ বাই স্টেপ এগুলোর উত্তরগুলো দিবে, অর্থাৎ কয়ের জ্ঞান, খতে আছে জ্ঞান এবং অনুধাবন, গতে জ্ঞান অনুধাবন তারপর প্রয়োগ ব্যাখ্যা করবে, এবং ঘতে যেটা ব্যাখ্যা করবে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এই 4টি ভাগে যখনই এই অংশগুলো তোমার ফুলফিল হয়ে যাবে তখনই তোমার প্রশ্ন উত্তরটি কমপ্লিট হয়ে যাবে। সেখানে তোমার কোনো অংশ ছেড়ে দেওয়া হবে না। আর এভাবে করে যখন লিখবে তখন মার্কসটা ভালো আসবে। এটাই হচ্ছে লেখার সিস্টেম। তো এর মাধ্যমে আমি তোমার এর আগে ক্লাসে যা পড়িয়েছিলাম সেটা কিভাবে করে আসতে পারে তা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে এগুলো ভুলে যাবে। এখন বুঝেছো, রেখে দিলে সেগুলো আর মনে থাকবে না। বাসায় প্র্যাকটিস করো। এখন তো ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই, কারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকতে হলে ঘরে থাকতে হবে, ঘরে থেকে নিজের লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। সবাই ভালো থেকো। আশা করি যে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।